তো এই মেমোরেন্ডাম কথাটি ব্যবহার করা হয় শুধুমাত্র ব্যাংকে। মেমোরেন্ডাম তো দুই প্রকার, একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো এই মেমোরেন্ডাম এই সম্পর্কিত প্রশ্নগুলো তোমরা ক থেকে পাবা। ক থেকে তোমাদের অনেক সময় বলে দেবে যে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ ডেবিট মেমোরেন্ডাম, আর ব্যাংক কর্তৃক ক্রেডিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো। অনেক সময় ক থেকে তোমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবা। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা সেটা আমি তোমাদের একটু বলে দিই। সব সময় মনে রাখবা যে ব্যাংক ডেবিট মানে আমার বাস, অর্থাৎ ব্যাংক যদি ডেবিট করে তো মনে করবা যে আমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে, এটা তোমরা সবসময় মাথায় রাখবা। তো এখানে লিখে নাও যে ব্যাংক ডেবিট মানে আমার বাস। আচ্ছা, এবার যদি ক্রেডিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে তোমার যেগুলো আয় হয়েছে সেগুলো। তো এখানে তুমি একটু ব্র্যাকেটে লিখে দেওয়া যে ব্যাংক ক্রেডিট মানে আমার লাভ। এবার এবার যে আমি এখানে লিখলাম ব্যাংক ডেবিট মানে আমার বাস, তো তোমার বাস কি কি সেগুলো তুমি এবার দেখে নাও। মনে করো ব্যাংক কর্তৃক পরিধেয় বিল পরিশোধ, অর্থাৎ তোমার বন্ধু তোমার কাছে টাকা পেতো, এবার সে ব্যাংকে গিয়ে বলছে আমি ওর কাছে টাকা পাই, তো ব্যাংক কি করছে তোমার অ্যাকাউন্ট থেকে ওর কাছে টাকা দিয়ে দিয়েছে। তো এর যেহেতু এটা তোমার জন্য ব্যয়, তো সেটা এটা ডেবিট মেমোরেন্ডামের ভিতরে আসবে। আবার ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ, অর্থাৎ যেগুলো তোমার জন্য ব্যয়, যেগুলোর ফলে তোমার ব্যাংক থেকে টাকা চলে যাবে, সেগুলো হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। তোমরা যারা আমার ক্লাসটি লাইভ দেখছো তোমরা সবাই একটু খাতায় নোট করে নাও এই জিনিসটা, কারণ এই জিনিসটা তোমাদের ক থেকে আসবে। তো সবাই লিখে নাও যে ব্যাংক ডেবিট মানে হচ্ছে আমার বাস, আর ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক ক্রেডিট মানে হচ্ছে আমার লাভ। তো এখানে ডেবিট মেমোরেন্ডামের ভিতরে লিখে নাও যাবতীয় খরচ করা, অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কোনো টাকা চলে যায়, অথবা ব্যাংক কর্তৃক তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি কোনো টাকা কাউকে পরিশোধ করে, তো সেগুলো হচ্ছে ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম। অর্থাৎ যদি প্রশ্ন ক থেকে আসে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা প্রথমে লিখবা যে ব্যাংক কর্তৃক ডেবিটকৃত টাকার পরিমাণ নির্ণয়, এবার কোলন দেবা নিচে যে স্টেটমেন্টগুলো তোমার দেখবা যে ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে, সেই স্টেটমেন্টগুলো তুমি ডেবিট মেমোরেন্ডামের ভিতরে দিবা। এবার এবার আসো ক্রেডিট মেমোরেন্ডাম। তো ক্রেডিট মানে যেহেতু আমার লাভ, তো যে স্টেটমেন্টের জন্য তোমার ব্যাংকে টাকা যোগ হচ্ছে, অর্থাৎ ব্যাংকে টাকা বাড়ছে, যেমন প্রাপ্য হিসাব করতে সরাসরি ব্যাংকে জমা, মানে কি আমি আমার বন্ধুর কাছে টাকা পাঠাম, ও কি করছে আমার ব্যাংকে টাকা জমা দিয়ে দিয়েছে, তাহলে এটা আমার কি, এটা আমার ক্রেডিট মেমোরেন্ডাম। আচ্ছা, তার যেহেতু টাকা জমা দেওয়ার কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, অর্থাৎ ব্যাংক আমাকে সুদ দিচ্ছে,